প্রিয় ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার এই ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের একটি গ্রামের পরিবেশ সম্পর্কে ছোট্ট একটি ক্লিপস তোমাদেরকে দেখাবো এবং যে সকল মানুষ শহরে বসবাস করে তারা এই পরিবেশ থেকে অনেকটাই বিলুপ্ত এবং গ্রামের যে চাষাবাদ প্রকল্প এই সমস্ত জিনিস তারা কখনোই তেমন দেখতে পায় না। তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে। চলুন আজকের গ্রামের পরিবেশ এবং কিভাবে চাষাবাদ করা হয় দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম ক্ষেতে, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ক্ষেত। এটা সবাই মাঠও বলে অনেকে। এটা মূলত আমাদের বাড়ির পিছনে ব্যাক সাইডে এই ক্ষেতটি। এই যে সুন্দর একটি মনোরম পরিবেশ, শুধুমাত্র কেবলমাত্র এটা আপনার গ্রাম্য এলাকায় দেখতে পাওয়া যায়। এই মরশুমটা এত সুন্দর থাকে। দেখুন, এখানে কয়েকশো বিঘে জমি মিলে কিন্তু এই জমিতে এই সর্ষে, অর্থাৎ যে সর্ষে দিয়ে আমরা রান্নাবান্নার ক্ষেত্রে যে তেল আমরা ব্যবহার করি, সেই তেলটা কিন্তু এই সর্ষে থেকে হয়। দেখুন কত সুন্দর সর্ষে ফুলগুলো, এত সফটলি, এত সুন্দর। এখানে কিন্তু 100 থেকে 150 বিঘা জমি কিন্তু শুধুমাত্র সর্ষে চাষ করা হয়েছে। এই গ্রামের এত সুন্দর কালচার, রীতিনীতি, এগুলো কিন্তু মোস্টলি ভেরি বিউটিফুল এবং এটা কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। বছরে একবার করে এই মরশুমে কিন্তু এই সর্ষে চাষটা হয়। এত ইয়েলো, দেখো পুরো জায়গাটা কিন্তু ইয়েলো, হলুদে হলুদ। 1 থেকে 150 বিঘা জমি কিন্তু এখানে চাষাবাদ করে এবং গ্রামের মানুষদের কিন্তু এই চাষ আবাদের উপরেই নির্ভরশীল। কর্মজীবন বলতে এই চাষের উপরে নির্ভর করে কিন্তু কর্মজীবনটা চালায়। এবং এই সাইডে আছে একটি রোড, এই রোডের ব্যাক সাইডে কিন্তু এই জমিটি আছে। খুব বড় জমি। এখানে প্রচুর মানুষ এই কৃষির উপরে নির্ভর করে জীবনযাপন করে। ভিউয়ার্স, এই ছিল আজকের মিনি ভ্লগ। যদি ভ্লগটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। আগামী দিন ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি মিনি ভ্লগ নিয়ে।